গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সারস পিঠার রেসিপি সহজভাবে চালের আটা ছাড়া হাতের কাছে থাকা এমন সহজ কিছু উপকরণ দিয়ে সহজভাবে শেয়ার করছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। পরিবার পরিজনকে বানিয়ে একবার খাওয়ালে সবাই প্রশংসার পঞ্চমুক্ত অবশ্যই করবে। বানানোর পরে ট্রাই করলে বুঝতে পারবেন এটা রসমালাই থেকে অনেক বেশি পারফেক্ট। কথা বলতে বলতে রেসিপিতে এসে আমি মিক্সিং বোল নিয়েছি একটা, এর মধ্যে 2.5 কাপ কাঁচা সুজি নিচ্ছি, আর সাথে 1 চিমটি স্বাদের বা মিষ্টির ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম লবণ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ময়দা, সেম পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে রুম টেম্পারেচারে থাকা পানি দিচ্ছি। পানি একবারে বেশি পরিমাণ না দিয়ে একটু বুঝে দিতে হবে, আর মাখা মাখা হয়ে আসা পর্যন্ত মোটামুটি পানিটা দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি শুধুমাত্র 30 মিনিটের জন্য। এই 30 মিনিটের মধ্যে আমরা যতটুকু পানি দিয়ে সুজিটা মেখে নিয়েছি ততটুকু পানি স্যুপ করে নিয়েছে আলহামদুলিল্লাহ। এইবার এর মধ্যে আর মাত্র 2টা উপকরণ দেব। সেটা হচ্ছে 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি ভরে ভরে বেকিং পাউডার, আর একটি মাত্র ডিম। ডিমটা চাইলে আপনারা বাদ দিতে পারেন। বেকিং পাউডার আর সুজিতে আমরা যখন রান্না করি সেটা তার নিজে থেকে অনেক বেশি ফুলে ওঠে। ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে আমি কেকের কিছু বাটি ছিল আমার কাছে এক্সট্রা, ঠিক এই ধরনের। এর মধ্যে আলতোভাবে অফ স্ক্রিনে কিছু তেল দিয়েছি যাতে করে সুজির ভাপা পিঠাগুলো স্টিম করার সময় খুব দ্রুত উঠে আসে। যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন সুজির বেটার, ঠিক ততটুকু প্রত্যেকটা কাপ বা বাটির মধ্যে এইভাবে দিয়ে দিলাম। দিয়ে আমি অফ স্ক্রিনে এই তো প্যানের মধ্যে পানি দিয়ে দিলাম। পানিটা যখন বলক উঠে আসবে এর মধ্যে সুজির বেটা সহ বাটিগুলো এইভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে বিশ্বাস করবেন কিনা জানি না, মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে আলহামদুলিল্লাহ ভালোভাবে স্টিম হয়ে গিয়েছে, আর ফুলে ডাবলের থেকে অনেক বেশি হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন। এই সময় আমি ঢাকনাটা উঠিয়ে একটি টুথপিক দিয়ে একটু চেক করে দেখব যে ভিতরে কাঁচা আছে কিনা। টুথপিক দিয়ে চেক করে দেখলাম না, মাশাআল্লাহ একদম পারফেক্টভাবে কুক হয়েছে। চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। তো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা বাটি থেকে সম্পূর্ণ পিঠা মানে সুজির কাপ পিঠা অথবা সুজির কেকও বলতে পারেন, যখন আমরা দুধের শিরায় ভেজাবো এটা পারফেক্ট রসমালাইয়ের মতো হয়ে যাবে আলহামদুলিল্লাহ। কাউকে যদি একবার বানিয়ে খাওয়ান আপনার প্রশংসার পঞ্চমুখ অবশ্যই হবে। এই তো ভেতরে একদম জালিদার আর ফুলে ডাবল হয়েছে। অবশ্যই জালিদারটা হতে হবে, তা না হলে দুধের শিরাটা কিন্তু স্যুপ করবে না পরবর্তী সময়ে। এইবার সম্পূর্ণ সুজির পিঠা আমি বাটি থেকে সরিয়ে একটি প্লেটে রাখলাম এইভাবে সাজিয়ে। অতিথি আপ্যায়ন কিংবা পরিবারের কাউকে বানিয়ে খাওয়ালে আপনার প্রশংসার পঞ্চমুখ অবশ্যই করবে, সাথে রেসিপিটা বারবার চাইবে, আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা থাকবে। এমনই কিন্তু এর টেস্টটা যখন আপনার বাসায় তৈরি করবেন তখন আপনারা বলবেন যে এটা রসমলাইয়ের থেকেও অনেক বেশি পারফেক্ট। তো কথা বলতে বলতে আমি চুলায় একটি প্যান দিয়ে চুলাটা অন করে এবার এর মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনিটা পর্যাপ্ত পরিমাণ একবারেই আমি দিয়ে দিলাম। সাথে চিনিটা হালকা ব্রাউন বা ক্যারামেল করে নিলাম। করে নেওয়ার পরে এর মধ্যে আমি 800 গ্রামের মতো দিয়ে দিচ্ছি তরল দুধ। এই সময় ভয় পাওয়ার কিছুই নেই। আস্ত অবস্থায় যতটুকু চিনির ক্যারামেল শক্ত আছে সেটা দুধ বলক উঠতে উঠতে কিন্তু গলে যাবে। সাথে চুলার জালটা একটু লক্ষ্য রাখতে হবে। আর একটা ভালো অ্যারোমা স্মেলের জন্য এলাচ দিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ ডানো ক্রিম। না থাকলে সম্পূর্ণ এটা অপশনাল, পাউডার মিল্ক অথবা কনডেন্স মিল্ক দিলেও হবে। আর যদি সেই 2টা উপকরণও না থাকে কোনো সমস্যা নেই, শুধুমাত্র একটা এলাচ দিলেই হবে। এইবার দুধের শিরা লিকুইডটা চুলা থেকে নামিয়ে রাখলাম। সাথে একটি সার্ভিং ডিশে আমি সেই সুজির কাপ বা সুজির পিঠাগুলো সাজিয়ে নিলাম। সাজিয়ে এইবার গরম থাকা অবস্থায় সমস্ত দুধের শিরা এইভাবে দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ ট্রাস্ট মি, নিজে তৈরি করেছি বলে আসলে বলছি না, বাসায় তৈরি করে দেখবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছা জাগবে মনে। এইভাবে গরম শিরার মধ্যে 3 থেকে 4 ঘন্টা যখন ভিজিয়ে রাখবেন তখন ফুলে আজকের এই সুজির রসে ভরা দুধের শিরায় ভরা রসমলাইয়ের পিঠা বলতে পারেন এক বাক্যে। এই পিঠাটা ফুলে আরও ডাবল হয়ে যাবে। আর যখন ফ্রিজ থেকে বের করে খাবেন তখন কিন্তু খেতে আরও বেশি দুর্দান্ত মনে হবে। এই পিঠাটা যদি একবার বাসায় বানিয়ে খাওয়ান অথবা অতিথি আপ্যায়ন করেন কিংবা কাউকে বানিয়ে খাওয়ান, সে অবশ্যই আপনার প্রশংসার পঞ্চমুক্ত করবে, সাথে রেসিপিটাও চাইবে। আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা জাগবে মনে, এতটাই মজার। খাওয়ার পরেই মুখেই কিন্তু মিশে যায় অনেকটা রসমলাইয়ের মতো। আপনারা যখন বাসায় তৈরি করবেন তারা অবশ্যই বলবেন যে এটা রসমলাইয়ের থেকেও বেস্ট। তো এই তো কথা বলতে বলতে এর মধ্যে আমি কিছুটা কাঠবাদাম দিয়ে দিলাম। আর সাথে এইবার আপনাদের সাথে এর ভেতরের সবথেকে আকর্ষণীয় যে বিষয়টা সেটা একটু শেয়ার করছি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ একদমই রসে টইটম্বুর, মুখে দিলেই ব্লাস্ট।
রেসিপি ভালো লাগলে যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন, আর চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। পাশাপাশি ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।